ইরানে ২,০০০ বাংলাদেশি রয়েছে। তার মধ্যে দূতাবাসসহ তেহরানে থাকা ৪ শতাধিক বাংলাদেশিকে কাছাকাছি নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। আর আকাশপথ বন্ধ থাকায় ইরানে থাকা প্রবাসীদের দেশে ফেরত আনা কঠিন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। আমাদের সাথে যোগাযোগ করেছে, তেহরানে আছে, তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। ১০০ জন একই জায়গায় রাখার মতো জায়গা পাওয়াটাও তো কোনোভাবেই সম্ভব না, স্ক্যাটার্ডভাবে হবে, একসাথে নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না। আর সব মিলে এটা একটা যুদ্ধাবস্থ অবস্থা এবং নিয়মিতই ওখানে আক্রমণ চলছে। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এবং টেলিফোনিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারমিটেন্টলি চলছে, কখনো বন্ধ থাকছে, কখনো চলছে। ফলে আমাদেরকে যখন ওখান থেকে কমিউনিকেট করছে, হয়তো একটা মেসেজ ৪ ঘন্টা আগে পাঠাচ্ছে, সেটা আমরা ৪ ঘন্টা পরে। নিষেধাজ্ঞা থাকায় তেহরানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী বলেছেন, দেশটির রাষ্ট্রীয় রেডিওতে হামলার সময় সেখানে থাকা বাংলাদেশিরা নিরাপদে আছে। এই যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব সুদূর প্রসারী হবে বলে আশঙ্কা করে এই ইস্যুতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানায়। এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই, যেহেতু বিমান যোগাযোগ বন্ধ। স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব, কিন্তু তার নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে, তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে। এদিকে গতকাল রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে স্মরণকালে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, গত ৫ দিনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে ৩৫০ মিসাইল। ইরানের হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ২৪ ইসরায়েলির।